ডাল প্রোটিনের একটা উৎস, কিন্তু ডালের মধ্যে যে প্রোটিন আছে সেটা কতটুকু আপনি অ্যাবজর্ব করছেন। আপনার যদি হেয়ার ফল হচ্ছে বা আপনার ওজন যদি নিয়ন্ত্রিত থাকছে না, তাহলে কি আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি আছে? আজ আসুন সেটা আমরা জেনে নিই। তো মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস ওরা ভাবে, স্পেশালি যদি ভেজিটেরিয়ান হন, যে ডাল নেওয়াটা ইম্পর্টেন্ট, আর ডাল নিলেই আমাদের যে প্রোটিনের ঘাটতি সেটা পূরণ হবে। কিন্তু আসলে কিন্তু সেটা না। সেটার বিয়ন্ডেও, ডালের বাইরেও গিয়ে আমাদের দেখতে হবে যে প্রোটিনের আর কি কি উৎস আমাদের আছে, যেটা থেকে আমাদের প্রোটিনের ঘাটতি আমাদের পূরণ হতে পারে। তো আমাদের পেশেন্ট মিসেস সেন, যিনি 42-42 হাউসওয়াইফ, তো উনি রিসেন্টলি এলেন, যার সবসময় একটু দুর্বলতা লাগে বা যার সামান্য একটু এনিমিয়া আছে। উনি কমপ্লেন করছেন ওনার স্কিন একটু ডাল হয়ে যাচ্ছে বা ওনার হেয়ার ফল হচ্ছে, বাট ওজন নিয়ন্ত্রিত রাখতে পারছেন না। উনি ভাবছেন যে উনি ভেজিটেরিয়ান, উনি হেলদি ফুড নিচ্ছেন, উনি ভাত, রুটি, সবজি, ডাল, পনির এগুলো নিচ্ছেন। তো উনি বলছেন এই হেলদি ফুড নেওয়া সত্ত্বেও কিন্তু আমার এনিমিয়া ডেভেলপ করেছে, আমার ওজন কমছে না, আমার অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে। আমার খাবারে কি প্রবলেম আছে? তো ওনার অন্যান্য ইন্ডিয়ানসদের মতো ওনার খাবারে যে জিনিসটা ঘাটতি আছে সেটা হচ্ছে প্রোটিন। রিসেন্টলি একটা সমীক্ষায় দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 80% অফ ইন্ডিয়ানসের কিন্তু প্রোটিনের ঘাটতি আছে। তো সেই সমীক্ষাটা বেসিক্যালি আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে দেখা গেছে যে আমাদের খাবার দাবার, বেসিক্যালি আমাদের খাবার কার্বোহাইড্রেট হেভি। 60-70% আমাদের যে খাবার দাবার সেটা কার্বোহাইড্রেট তৈরি। অ্যান্ড আমাদের খাবার দাবারে প্রোটিন খুব কম পরিমাণে আছে। অনলি 10% আমাদের খাবার দাবারে প্রোটিন আছে, যেটা মিনিমাম 25% থাকার দরকার। আর এই যে প্রোটিনের ঘাটতি, সেই প্রোটিনের ঘাটতি অল ওভার ইন্ডিয়া, অ্যাক্রস অল দ্য স্টেটস, সব রিজনে এই প্রোটিনের ঘাটতি আছে। নর্থ, বিট সাউথ ইন্ডিয়া, বিট নর্থ ইন্ডিয়া, বিট ওয়েস্ট ইন্ডিয়া, বিট ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। সাধারণত বলা হয় যে নন ভেজিটেরিয়ান খাবারে প্রোটিন ভালো পরিমাণে আছে, তো যারা সাধারণত নন ভেজিটেরিয়ান ওদের প্রোটিনের ঘাটতি হয় না। কিন্তু স্পেশালি আমাদের ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে, যেখানে নন ভেজিটেরিয়ানসরা প্রচুর পরিমাণে আছে, তো ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতেও কিন্তু প্রোটিনের ঘাটতি প্রচুর পরিমাণে রয়েছে, এই সমীক্ষায় দেখা যাচ্ছে। তো তার মানে হচ্ছে ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান না, আমাদের যে প্রোটিনের ঘাটতি এটা সবারই আছে, অ্যাক্রস অল ওভার ইন্ডিয়া। তো তার মধ্যে আমরা যেটা সাধারণত ভাবি যে ডাল আমাদের প্রোটিনের একটা ভালো উৎস, সেটা কিন্তু একটা ভুল ধারণা। তো সেটা কিভাবে ভুল ধারণা সেটা আমি আপনাদের এক্সপ্লেন করছি এই ভিডিওটির মাধ্যমে। তো ডালের সঙ্গে কি প্রবলেম আছে? ডালের প্রবলেম ফার্স্ট হচ্ছে কোয়ান্টিটির প্রবলেম। 1 কাপ কুকড ডালে 6 to 7 গ্রাম অফ প্রোটিন আছে। তো আমাদের অ্যাভারেজ সাইজ অ্যাডাল্টের অ্যারাউন্ড 60 to 100 গ্রাম অফ প্রোটিনের দরকার হয়। সেটা অবশ্য ডিপেন্ড করছে যে আপনার বডি ওয়েট কত আছে, আপনি কতটুকু পরিশ্রম করছেন, কায়িক পরিশ্রম করছেন, আপনার অন্যান্য সমস্যা আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার কিডনির সমস্যা আছে কিনা, বা আপনার কোনো রিসেন্টলি ইলনেস থেকে আপনি রিকভার করছেন কিনা। তো এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করছে, বাট অন অ্যান অ্যাভারেজ সাধারণত বলতে গেলে 60 to 100 গ্রামস অফ প্রোটিন পার ডে একজনের দরকার। কিন্তু একটা ডালের বাটিতে যেহেতু অনলি 6 to 7 গ্রাম প্রোটিন থাকে, আর সাধারণত আমরা 1 বা 2 বাটির ডাল বেশি খাই না, তার মানে ডাল থেকে আমরা অনলি 10 to 14 গ্রামস অফ প্রোটিন নিচ্ছি। তো আমাদের ডাল থেকে যদি প্রোটিনের ঘাটতি আমাদের মেটাতে হয়, আমাদের 8 to 10 কাপস আমাদের ডাল নিতে হবে। 8 থেকে 10 বাটি আমাদের ডাল নিতে হবে, যেটা কখনোই নেওয়া সম্ভব না। তো ডালের সবথেকে মেইন প্রবলেম হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ডালের মধ্যে প্রোটিনের কোয়ান্টিটি এডুকুয়েট না। দ্যাট ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড যেটা প্রবলেম ডালের প্রোটিনের মধ্যে, সেটা হচ্ছে কোয়ালিটির প্রবলেম। তো কোয়ান্টিটি যেমন কম আছে, ডালের কোয়ালিটিও কিন্তু এডুকুয়েট না, ইনফিরিয়র কোয়ালিটি অফ প্রোটিন। বেসিক্যালি প্রোটিন কি? প্রোটিন হচ্ছে বেসিক্যালি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি হয়। তো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বিল্ডিং ব্লক। আমাদের বিল্ডিং যেমন ব্রিক্স দিয়ে তৈরি হয়, তেমনই আমাদের প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তো আপনি যদি কোনো বিল্ডিং বানান, অ্যান্ড সব যে বিল্ডিংয়ে যে ব্রিক্স, আপনি ইট যে ব্যবহার করবেন, সেই সব ইট কিন্তু আপনার এডুকুয়েট কোয়ালিটি, ভালো স্ট্রেংথের হতে হবে। তার মধ্যে কিছু কিছু ইট যদি খারাপ কোয়ালিটির থাকে, তাহলে আপনার বিল্ডিংয়ে সেটা স্ট্রেংথ দেবে না। তেমনই আপনার যে প্রোটিন, সেই প্রোটিন যদি ভালো কোয়ালিটির হতে হয়, তাহলে প্রোটিনের যে ব্রিক্স,
মানে প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড, সেই সব অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু ভালো কোয়ালিটির হতে হবে, তাহলেই প্রোটিন আপনার শরীরের জন্য ভালো, আপনার শরীরকে সেটা উজ্জীবিত রাখবে অ্যান্ড হেলদি রাখবে। ডালের প্রোটিনে যেহেতু কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড নেই, স্পেশালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নেই, তো ডালের কোয়ালিটির ইনফিরিয়র কোয়ালিটি প্রোটিন, যেটা থেকে শুধু ডাল নিলে আপনার জন্য সেটা কিন্তু শরীরের জন্য এডিকুয়েটলি ভালোভাবে কাজ করবে না। তার মানে ডালের কোয়ালিটিরও ইস্যু আছে। ডালের যেমন কোয়ান্টিটির ইস্যু আছে, ডালের প্রোটিন কোয়ান্টিটি কম আছে, ডালের প্রোটিন কোয়ালিটিরও ইস্যু আছে, কোয়ালিটিটাও ইনফিরিয়র কোয়ালিটি, নন ভেজিটেরিয়ান প্রোটিনের মতো সুপিরিয়র কোয়ালিটি না, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড সেটাতে নেই। থার্ড যেটা প্রবলেম ডালের প্রোটিনের সঙ্গে, সেটা হচ্ছে ডাইজেস্টিবিলিটি প্রবলেম। মানে আপনি যখনই প্রোটিন খাচ্ছেন, সব প্রোটিন কিন্তু ডাইজেস্ট হয় না, সব প্রোটিন আপনার বডি ইউটিলাইজ করতে পারে না। এগসের ক্ষেত্রে আমরা যাই প্রোটিন নিচ্ছি, মেজরিটি অফ দ্য প্রোটিন ইন দ্য এগস গেটস ইউটিলাইজ। তার জন্য ডিমকে বলা হয় এটা সম্পূর্ণ খাবার, কারণ এটা ডাইজেস্টিবিলিটি খুব বেশি। তো তেমনই চিকেন বা ফিশেরও ডাইজেস্টিবিলিটি অনেকটাই বেশি, অলমোস্ট 0.8 বা 0.9, ডাল সেটা এগসের ক্ষেত্রে 1। তার মানে অলমোস্ট 100% এগস যেটা আমরা নিচ্ছি, এগসের মধ্যে যেটা প্রোটিন আছে, ডিমের মধ্যে যেটা প্রোটিন আছে, সেটা আমরা আমাদের বডি সেটা ইউটিলাইজ করছি। কিন্তু সেই হিসেবে ডালের যেটা ডাইজেস্টিবিলিটি সেটা কিন্তু 50%। তার মানে আপনি ডালে যাই প্রোটিন নিচ্ছেন না কেন, সেটা 50% বডি ইউটিলাইজ করছে, বাকিটা ইউটিলাইজ করতে পারছে না, সেটা ডাইজেস্ট হচ্ছে না। তো ডালের জন্য প্রবলেম যেটা, ফার্স্ট অফ অল কোয়ান্টিটির প্রবলেম, সেকেন্ড কোয়ালিটির প্রবলেম, থার্ড ডাইজেস্টিবিলিটির প্রবলেম। আর ফোর্থ যেটা প্রবলেম ডালের সঙ্গে, সেটা হচ্ছে ডালকে সাধারণত আমরা ভাবি যে ডাল হচ্ছে প্রোটিনের উৎস, ডাল শুধু প্রোটিন দিয়েই তৈরি। আসলে সেটা কিন্তু ভুল ধারণা, কারণ ডালের প্রোটিন ডেফিনেটলি আছে, কিন্তু প্রোটিন থেকেও যেটা বেশি আছে ডালে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ডালে যদি 10 গ্রাম অফ প্রোটিন থাকে, তাহলে সেই ডালে 25 গ্রামস অফ কার্বোহাইড্রেট থাকবে, মানে 2.5 গুণ বেশি কার্বোহাইড্রেট ডালে আছে কম্পেয়ার টু প্রোটিন। তো তার জন্য আপনি যদি শুধু ডালই নিচ্ছেন, তাহলে কিন্তু আপনি যতটুকু প্রোটিন নিচ্ছেন তার থেকে 2.5 গুণ বেশি আপনি কার্বোহাইড্রেট নিচ্ছেন ডাল থেকে। তো তার জন্য অনেকেই আমরা যারা ভেজিটেরিয়ানস আছি, আমরা শুধু ডাল রুটি বা ডাল চাওয়াল ব্যবহার করছি, আর আমরা ভাবছি সেটা হেলদি। আসলে এত ডাল নেওয়ার জন্য আমাদের কার্বোহাইড্রেট হেভি হয়ে যাচ্ছে আমাদের খাবার, আর সেটা থেকে আমাদের সুগার কন্ট্রোল থাকছে না, আমাদের ওজন বাড়ছে, আমাদের বেলি ফ্যাট তৈরি হচ্ছে। তো আপনি যখনই নেক্সট টাইম ডাল নেবেন, এটা মাথায় রাখবেন যে ডালে শুধু যে প্রোটিন আছে সেটা না, প্রোটিনের থেকে কিন্তু বেশি আছে কার্বোহাইড্রেট ডালে। তো তার জন্য ডালের বিয়ন্ড, ডাল ছাড়াও অন্যান্য যে প্রোটিনের উৎস, সেটা আপনাকে দেখতে হবে। সেটা নন ভেজিটেরিয়ান ফুডসও হতে পারে বা ভেজিটেরিয়ান ফুডসও হতে পারে। তো আমাদের পেশেন্ট যখন আমরা বিশ্লেষণ করলাম ওনার খাবার দাবারে কী আছে, বেসিক্যালি উনি সকাল দুপুর রাত্রেবেলা বেসিক্যালি কার্বোহাইড্রেট হেভি ফুড নিচ্ছেন, প্রোটিনের পরিমাণ খুব কম আছে। উনি রাইস নিচ্ছেন, উনি রুটি নিচ্ছেন, উনি ডাল নিচ্ছেন, উনি সামান্য সবজি নিচ্ছেন, বা অন্যান্য কার্বোহাইড্রেট হেভি চিড়ে মুড়ি ওগুলো নিচ্ছেন। তো তার জন্য ওনার খাবার দাবারে প্রোটিন নগণ্য পরিমাণে আছে, লেস দেন 20 গ্রাম আছে, যেটা ওনার খাবারে মিনিমাম 60 গ্রাম থাকা দরকার। তো তার জন্য ডাল যদিও উনি নিচ্ছেন, উনি ভাবছেন ডাল নেওয়ার জন্য উনি হেলদি আছেন, ডাল যদিও ভালো, কিন্তু অনলি ডাল নিলে আপনার প্রোটিনের সোর্স, আপনার প্রোটিনের যেটা ঘাটতি, সেটা আপনি পূরণ করতে পারবেন না, যেটা থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো প্রোটিনের যদি আমাদের শরীরে ডেফিসিয়েন্সি থাকে, সেটা থেকে কী কী প্রবলেম দেখা দিতে পারে? তো প্রোটিনের ডেফিসিয়েন্সি থাকলে অনেক প্রবলেম দেখা দিতে পারে। তার মধ্যে সেটা বাচ্চাদেরও হতে পারে, আমাদের বড়দেরও হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে প্রোটিন ডেফিসিয়েন্সি হলে গ্রোথ হ্যাম্পার হয়। তার জন্য সমীক্ষায় দেখা গেছে ইন্ডিয়ানস বাচ্চাদের, ভারতীয় বাচ্চাদের যে গ্রোথ পটেনশিয়াল, সেটা অনেকটাই কম ওয়েস্টার্নার্সের তুলনায় প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য। তেমনি অ্যাডাল্ট লাইফে প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য অন্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যে আপনার এফিসিয়েন্সি, আপনার যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতাও অনেকটা ডিক্রিজ হয়ে যায়। আপনার টায়ার্ডনেস লাগে, ফ্যাটিগেবিলিটি লাগে, আপনার ঘন ঘন ইনফেকশন হয়, বিকজ আপনার ইমিউনিটি পাওয়ার কমে যায়, আপনার চুল পড়তে আরম্ভ করছে, আপনার স্কিন ড্রাই লাস্টারলেস থাকছে, আপনার ভুঁড়ি হচ্ছে, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকছে না, তো বা আপনার বারবার খিদে পায়, আপনার কনসেন্ট্রেশন ভালোভাবে আসে না। তো এই জিনিসগুলো আমরা ভাবি যে এটা এইজ রিলেটেড, এটা এইজ রিলেটেড থেকেও এটা মেইন প্রবলেম হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি। কারণ অ্যাজ এ নেশন আমরা হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্ট নেশন। তার জন্য আমাদের শুধু
ডাল ভাত বা রুটি ভাত খেলে চলবে না, যেটা থেকে কখনোই আমাদের প্রোটিন ঘাটতি আমরা পূরণ করতে পারবো না। তার জন্য আমাদের প্রোটিনের যদি সংসম্পূর্ণ থাকতে হয়, প্রোটিন ঘাটতি যদি আমাদের পূরণ করতে হয়, তাহলে আমাদের বিভিন্ন প্রোটিনের উৎস নিতে হবে। সেটা নন ভেজিটেরিয়ান সোর্সও হতে পারে বা ভেজিটেরিয়ান সোর্সও হতে পারে। যদিও নন ভেজিটেরিয়ান সোর্স আর বেটার ফর্ম অফ প্রোটিন, যেমন সেটা আপনি চিকেন থেকে নিতে পারেন, আপনি মাটন থেকে নিতে পারেন, আপনি ফিশ থেকে নিতে পারেন, আপনি এগ থেকে নিতে পারেন। সবগুলোতে ভালো পরিমাণের প্রোটিন আছে। 100 গ্রামস অফ চিকেন বা ফিশে অলমোস্ট লাইক 25 to 30 গ্রামস অফ প্রোটিন আছে। একটা ডিমে অ্যারাউন্ড 6 গ্রামস অফ প্রোটিন আছে। তেমনই ভেজিটেরিয়ান সোর্সেও প্রোটিন আছে, কিন্তু ভেজিটেরিয়ান সোর্সের থেকে যদি আপনাকে প্রোটিন নিতে হয়, আপনাকে একটু স্মার্টলি ভেজিটেরিয়ান সোর্স আপনাকে চুজ করতে হবে, কারণ সব ভেজিটেরিয়ান সোর্সে কিন্তু ভালো কোয়ালিটি বা ভালো কোয়ান্টিটির প্রোটিন থাকে না। তো গুড ফর্ম অফ ভেজিটেরিয়ান সোর্স যেটা যদি আপনাকে প্রোটিন হিসেবে নিতে হয়, তো আপনি কিছু কিছু জিনিস আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি টোফু ব্যবহার করতে পারেন, আপনি সোয়া চাংস, সোয়া বড়ি ব্যবহার করতে পারেন, বা আপনি বিভিন্ন সিডস যেমন চিয়া সিডস বা হেম সিডস বা পাম্পকিন সিডস আপনি ব্যবহার করতে পারেন, বা আপনি কিছু কিছু অ্যানশিয়েন্ট গ্রেইনস আছে। ভাত বা রুটিও গ্রেইন হিসেবে আমরা ব্যবহার করি, কিন্তু ভাত বা রুটি ব্যবহার করার থেকে আপনি এটার সঙ্গে যদি অন্যান্য গ্রেইনস আপনি ব্যবহার করতে পারেন, যেমন আপনি যদি বাকহুইট ব্যবহার করতে পারেন, বা আপনি যদি আমারান্থ বা রাজগিরা ব্যবহার করতে পারেন, কখনো কখনো যদি আপনি কিনোয়া ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আপনাকে প্রোটিনের সোর্স দেবে। তেমনই কিছু কিছু প্রোটিন সাপ্লিমেন্ট আপনি ব্যবহার করতে পারেন, যেমন স্পিরুলিনা বা নিউট্রিশনাল ইস্ট। তো এই যে কয়েকটা ভেজিটেরিয়ান সোর্স আছে বিয়ন্ড ডাল অ্যান্ড পনির, এগুলো থেকে কিন্তু আপনি ডেফিনেটলি গুড কোয়ান্টিটি অ্যান্ড গুড কোয়ালিটি প্রোটিন আপনি নিতে পারেন, যেটা থেকে আপনার প্রোটিনের ঘাটতি আপনার পূরণ আপনি করতে পারেন। তো নর্মালি আমরা সকালের খাবার দাবারে প্রাতরাশে কী খাই? আমরা সকালের খাবার দাবার সাধারণত আমরা বিস্কিট নিই, আমরা হোয়াইট ব্রেডস নিই, বা আমরা মুড়ি চিড়ে নিই, বা চানাচুর পুরি পরাঠা ওগুলো নিই। তো বেসিক্যালি সকালের খাবার দাবারে আমাদের কার্বোহাইড্রেট হেভি, আর এগুলোতে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে অ্যান্ড প্রোটিন অলমোস্ট নেই, প্রোটিন নগণ্য পরিমাণে আছে। তো সকালেই যদি আপনি প্রোটিন রিচ ব্রেকফাস্ট নিচ্ছেন, সেটা কিন্তু আপনাকে বুস্ট দেবে অল থ্রুআউট দ্য ডে। তো এই কার্বোহাইড্রেট হেভি ব্রেকফাস্ট না নিয়ে আপনি যদি একটু প্রোটিন রিচ ব্রেকফাস্ট নিতে পারেন, যেমন আপনি আপনি পনির নিতে পারেন, বা আপনি ডিম নিতে পারেন, সেটা অমলেটই হোক বা পোচড এগস হতে পারে, বা অন্যান্য এগ ভুর্জি হতে পারে, বা আপনি বেসন চিলা নিতে পারেন, বা আপনি মুগ ডাল চিলা নিতে পারেন, আপনি স্প্রাউটস নিতে পারেন। তো এগুলো যদি প্রোটিন রিচ আপনি ব্রেকফাস্ট নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার দিনের শুরুতেই আপনি উজ্জীবিত থাকবেন, আপনার টায়ার্ডনেস আসবে না, আপনার বারবার খিদে পাবে না, অ্যান্ড আপনার কর্মক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। তো আমাদের পেশেন্টও সেটা করলেন, উনি দিনের শুরুটা প্রোটিন রিচ ব্রেকফাস্ট দিয়ে শুরু করলেন, যেটা থেকে উনি ওনার যেটা যেটা প্রবলেম ছিল, ওনার অ্যানিমিয়ার প্রবলেম বা দুর্বলতার প্রবলেম বা টায়ার্ডনেসের প্রবলেম বা ঘন ঘন খিদে পাওয়া বা ওজন বেড়ে যাওয়ার প্রবলেম, সেটা থেকে শি হ্যাড প্রিভেন্টেড হারসেলফ অ্যান্ড শি হ্যাড গট এ গুড রেজাল্ট। তো এই রেজাল্ট পাওয়ার পর আমাদের পেশেন্ট উনি যেটা ভাবছিলেন যে ওনার এই প্রবলেমগুলো এজ রিলেটেড, আসলে কিন্তু সেটা এজ রিলেটেড না, সেটা ছিল ওনার প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য। তেমনই মোস্ট অফ আস যাদের আমরা ভাবি যে আমাদের এজের জন্য আমাদের দুর্বলতা লাগছে, বা আমাদের ঘন ঘন খিদে পাচ্ছে, বা আমাদের ওজন বাড়ছে, ভুঁড়ি হচ্ছে, আসলে কিন্তু এটা এজ রিলেটেড প্রবলেম না, ইট ইজ বিকজ অফ প্রোটিন ডেফিসিয়েন্সি। তো আপনি যদি ভেজিটেরিয়ান হন স্পেশালি, আর আপনার যদি ডাল ইজ এ মেজর ফর্ম অফ ফুড, ডাল অবশ্যই ভালো, ডাল অবশ্যই আপনি নিন, কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধু ডাল নিলে আপনার প্রোটিনের যেটা ঘাটতি সেটা আপনার পূরণ করতে আপনি পারবেন না। তো আপনাকে ডালের বাইরে গিয়েও অন্যান্য সোর্স আপনাকে দেখতে হবে, স্পেশালি নন ভেজিটেরিয়ান সোর্স বা ভেজিটেরিয়ান সোর্স, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম। আদারওয়াইজ আপনি প্রোটিনের ঘাটতি আপনাকে পূরণ করতে আপনি পারবেন না, কারণ অ্যাজ এ নেশন আমরা বেসিক্যালি প্রোটিন ডেফিশিয়েন্ট নেশন। আমাদের খাবার দাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে, যেটা করলে আমরা আমাদেরকে হেলদি রাখতে পারবো। তো আপনি আপনার যে খাবার দাবার সেটা ডাইভার্সিফাই করুন, আপনার যে প্রোটিনের সোর্স সেটা বাড়ান, সেটা ভেজিটেরিয়ান সোর্সে হতে পারে বা নন ভেজিটেরিয়ান সোর্সে হতে পারে। এটা করলে আপনি আপনাকে পুনরুজ্জীবিত করতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন।